হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইমাস কুকিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি ম্যাগি মশলা রেসিপি তৈরি করে দেখাবো। এটা অনেকটা স্পাইসি হয়। তো সবার প্রথমে আমি দুইটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। এবার ম্যাগির প্যাকেটটা খুলে আমি ম্যাগিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দুটোই ম্যাগি আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার অপর দিকে একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার কাঁচামরিচটা হালকা নেড়ে চড়ে নিচ্ছি। হালকা নাড়াচড়া করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু পেঁয়াজ কুচি। আমি 2 প্যাকেট ম্যাগি হিসেবেই পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি 2 প্যাকেটের জায়গায় 4 প্যাকেট নেন তাহলে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কার পরিমাপটা একটু বেশি করে নেবেন। তো এবার আমি পেঁয়াজগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আবারও নাড়াচাড়া করে নেব সব উপকরণকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। আবারও খুব ভালো মতো সব কিছুকে একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটাকে আর একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ হাই ফ্লেমে রাখলে পেঁয়াজটা চট করে পুড়ে যেতে পারে। পেঁয়াজটাকে আর কিছুক্ষণ ভেজে নেব। অনেকটা বাদামি কালার হয়ে এসেছে। এই যে দেখুন, কালারটা অনেকটা বাদামি হয়ে এসেছে। এরপর আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দেব, কারণ ম্যাগিটা আর একটু জল দিলে ম্যাগিটা ভালো মতো সেদ্ধ হবে। আপনারা জলটা ভালো মতো বুঝে নেবেন যে কতটা জল লাগবে। এবার জলটাকে খুব ভালো মতো বলক উঠিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগিগুলোকে। এবার ম্যাগিটাকে একটু উল্টে পাল্টে দেব। এরপর আমি একটু সামান্য জল দেব, কারণ ম্যাগিটা সেদ্ধ হতে আরেকটু জল লাগবে আমার মনে হচ্ছে। ভালো মতো উল্টে পাল্টে ঘুরিয়ে দিলাম। জলটাকে খুব ভালো মতো এবার বলক উঠিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাগুলো। আমি দুটোই ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দেব। এবার ম্যাগিগুলোকে ভেঙে দেব। এই যে এইভাবে এটাকে ভেঙে ভেঙে দিতে হবে। আমি এটাকে আরও কিছুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিট কুক করে নেব। জলটা টানিয়ে নিতে হবে।
জলটা অনেকটা টেনে এসেছে, আর সামান্য একটু জলটাকে টানিয়ে নিতে হবে। এই যে দেখুন জলটা অনেকটা টেনে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম, কারণ হাই ফ্লেমে থাকলে পুড়ে যাবে, নিচের দিকটা লেগে যেতে পারে। হ্যাঁ রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেছে আমার স্পাইসি ম্যাগি মশলা। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখেই জিভে জল চলে আসছে, খেতে অনেকটা টেস্টি। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, কুচি করে রাখা শসা। আমার চাউমিনের সঙ্গে শসাটা খেতে বেশ ভালো লাগে, সেই জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সস। তো কমপ্লিট আমার স্পাইসি ম্যাগি মশলাটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।